হাই, তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাচ্চার নজর লাগা, এই জাতীয় যাবতীয় কুসংস্কার কতটা সংস্কার এবং কতটা কি বিজ্ঞানসম্মত, এই সমস্ত বিষয় নিয়ে। তো সবার প্রথমে বাচ্চাকে যে কালো টিকা বা কাজল দেওয়া হয় সেটা কতটা স্বাস্থ্যসম্মত, আমি সেই বিষয়ে আলোচনা করছি। তো স্বাস্থ্যসম্মত দিক থেকে দেখতে গেলে কিন্তু কাজল বা কালো টিকা এটা অতটাও স্বাস্থ্যসম্মত নয়। শরীরের ক্ষেত্রে এতে কোনো গুণাবলী নেই। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখতে গেলে যেরকম আমরা যদি কিছু বিশেষ পার্টিকুলার পাতা থেকে বা কিছু থেকে কাজল বানাই, যেরকম নাগদনা পাতা কিংবা মনসা পাতা, তো বাচ্চার ঠান্ডা লাগলে বাড়ির বড়রা বলে থাকেন, কতটা বিজ্ঞানসম্মত এর সেভাবে কোনো নেই, বাড়ির বড়রা বলে থাকেন যে মনসা পাতা, নাগদনা পাতা এই সব পাতার কাজল করলে বাচ্চার ঠান্ডা লাগাটা অনেকটা উপশম, ঠান্ডা লাগা কমে যায়। তো সেক্ষেত্রে এটা কিছুটা স্বাস্থ্যবিধির দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতেই পারি। তবে বর্তমানে ডাক্তাররা, চিকিৎসকরা বলেই থাকেন যে কাজল ব্যবহার করা মানেই হয় না চোখে, কারণ চোখে কাজল দেওয়া মানেই বর্তমানে মায়েদের হাতে নখ থাকে বা এমনি তো প্রত্যেকের হাতেই নখ থাকে কম বেশি। সেক্ষেত্রে বাচ্চার চোখ হার্ম হতে পারে। বাচ্চার চোখে কোনোভাবে লেগে গেলে, চোখ একটা সেন্সিটিভ এরিয়া আমাদের এবং আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেক্ষেত্রে চোখে লাগে চোখটাকে নষ্ট করার তো কোনো মানেই হয় না। এবং এবার আসি কুসংস্কারের দিক থেকে। সংস্কার কি কুসংস্কার? তো দেখতে গেলে তো অবশ্যই কুসংস্কারের মধ্যেই পড়ছে, কারণ এর কোনো সেইভাবে কোনো রিজন নেই, কিছু নেই যেটাকে আমরা ভ্যালিড বলে এটাকে ধরে নিতে পারি। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে যেহেতু আমরা মা, আমাদের বাড়ির বড়রা, ঠাকুমা, দিদিমারা একটা মানে প্রচলিত ধারণা চলে এসছে, সেক্ষেত্রে আমাদের মনেও আসে যে না, আমরা আমাদের বেবির ভালোই চাই। তো সেক্ষেত্রে হয়তো মনে হয় যে হ্যাঁ, বাচ্চার নজর লেগে যাচ্ছে বা কিছু, তো সেই জন্য অল্প একটু টিকা তোমরা কপাল ইউজ করতে পারো। এমনিতেও বাচ্চাকে দেখতেও ভালো লাগবে, আমরা সৌন্দর্যের জন্য এটা ব্যবহার করতে পারি, এইটা ভেবেই ব্যবহার করা যেতেই পারে। এরপর বাচ্চার কতটা স্বাস্থ্যসম্মত আমাদের এত ভেবে লাভ নেই, যেহেতু আমরা মা, আমাদের বাড়ির বড়রা বলছেন, সেক্ষেত্রে অল্প একটু ইউজ করা যেতেই পারে। এত ভেবে তো লাভ নেই। আমরা কি একদম সব কিছু সায়েন্টিফিক্যালি করে থাকি? কখনোই করা সম্ভব না সেটা। তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতেই পারি। এছাড়াও কুসংস্কার সংস্কারের দিক থেকে দেখতে গেলে আমাদের যে 4টা বেদ রয়েছে, ঋক্, যজু, অথর্ব। সর্বশেষে একটাই কথা, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার অবশ্যই। এছাড়া আমার ফেসবুক পেজ বাবুর যত্ন, এটাকে তোমরা ফলো করো, আমার প্রোফাইল ফলো করো, অনন্যা মাইতি জানা। থ্যাংক ইউ। তো আমাদের যে 4টে বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, তো এই 4টে বেদের এবং আরও বিভিন্ন উপবিভাগ রয়েছে, এছাড়া উপনিষদ রয়েছে। কিন্তু এই 4টে বেদ বিভিন্ন সাবজেক্টকে তুলে ধরে, ঠিক আছে? তো এত ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই। অথর্ববেদ অথর্ববেদের মধ্যে কিন্তু এই তন্ত্র মন্ত্র, কালো জাদু, নজর লাগা, এই সমস্ত বিষয়ে কিছু ডিসকাশন রয়েছে। তো যেটা আমাদের সংস্কৃতি চলে আসছে, তো সেক্ষেত্রে সেটাকে তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না, নিশ্চয়ই এর কিছু প্রাধান্য রয়েছে, কিছু গুরুত্ব রয়েছে। হয়তো সব আমরা প্রমাণ করতে পারি না বা সব কিছুর ব্যাখ্যা আমাদের কাছে নেই, তো সেক্ষেত্রে এতভাবে লাভ নেই। আমরা এই ব্যাপারগুলোকে তুলে ধরতেই পারি, নিজেদের মতন করে এগুলোকে আমরা সাজিয়ে গুছিয়ে নেব এবং অ্যাডজাস্ট করে নিলেই হলো।